সোমবার প্রকাশিত হয়েছে আইসিএসসি বোর্ডের দশম শ্রেণীর ফলাফল। সেই পরীক্ষায় 99.40% নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য প্রথম হয়েছে মালবাজারের ছেলে ওদলাবাড়ির ডন বস্কো স্কুলের ছাত্র স্বপ্নজিৎ বিশ্বাস। এ ঘটনায় গোটা এলাকায় সাড়া পড়ে গিয়েছে। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় দশম শ্রেণীর আইসিএসসি পরীক্ষার সম্ভাব্য টপার মালবাজারের স্বপ্নজিৎ বিশ্বাস। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রথম ধাপ শুধুমাত্র সসম্মানেই নয়, আইসিএসসি পরিচালিত দশম শ্রেণীর আইসিএসসি পরীক্ষায় সারা জাগানো ফলাফল করে উত্তীর্ণ হলো ডন বস্কো স্কুলের প্রিন্সিপাল ফাদার টিজো থমাসের দাবি অনুযায়ী স্বপ্নজিৎ রাজ্যে সম্ভাব্য প্রথম হওয়ার পাশাপাশি সারা দেশে সম্ভাব্য তৃতীয় স্থান অর্জন করেছে। স্বপ্নজিতের এহেন সাফল্য তার স্কুল তো বটেই, মালবাজার পুরসভার 10 নম্বর ওয়ার্ডের উত্তর কলোনির বাড়িতেও আনন্দের জোয়ার। আজকে তোমার রেজাল্ট বেরিয়েছে, আইসিএসসি তুমি রাজ্যে প্রথম হয়েছো, কি বলবে তোমার সাফল্যে? খুবই খুশি হয়েছি আর খুবই এক্সাইটেড। আমি তো ভেবেছিলাম 99.2% এরকম পাবো, তো এখন তো 99.4% পেয়েছি, তো খুবই খুশি আর ভালো লাগছে খুব। পড়াশোনার ক্ষেত্রে কতক্ষণ পড়াশোনা করতে যদি সবাইকে বলো একটু। পড়াশোনা মানে রেগুলার যদি শুরুর থেকে একদম সেশনের শুরুর থেকে রেগুলার পড়াশোনা করা যায় তাহলে শেষের দিকে বেশি চাপ পড়ে না। মানে স্কুল থাকলে জেনারেলি 4 থেকে 5 ঘন্টা বা ছুটির দিনে 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা এরকম করে রেগুলারলি যদি পড়া যায় তাহলে শেষের দিকে গিয়ে কোনো প্রেশার থাকে না আর ভালোভাবে পরীক্ষাগুলো দেওয়া যায়। আগামীতে কি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে এবং কি হতে চাও? আগামীতে তো আমি মেডিকেল নিয়ে পড়ছি আর ডাক্তার হতে চাই আমি। তোমার নাম? আমার নাম স্বপ্নজিৎ বিশ্বাস। কোন স্কুলে পড়াশোনা করতে? আমি ক্লাস ইউকেজি থেকে একদম ক্লাস 10 পর্যন্ত ডন বস্কো স্কুল ওদলাবাড়িতে পড়েছি। রেজাল্টে রাজ্যে প্রথম হয়েছে, ছেলের সাফল্যে কি বলবেন? হ্যাঁ, ভালো লাগছে। আমরাও এক্সপেক্ট করেছিলাম ও 99%-এর কাছাকাছি পাবে, তো 99% অ্যাভাব পেয়েছে। ভালো লাগছে আমাদের। আগামীতেও আরও ভালো করুক, এটাই চাইবো অ্যাজ এ গার্জিয়ান। মালবাজারের মতো জায়গা থেকে রাজ্যে প্রথম, সম্ভাব্য প্রথম। সম্ভাব্য প্রথম, কতটা খুশি, আনন্দিত? হ্যাঁ, অবশ্যই খুব ভালো লাগছে। যে কোনো ছেলেই ভালো করুক, সবার গার্জিয়ানই ভালো, যেরকম ভালো লাগে সেরকম আমারও ভালো লাগছে আমাদের। আপনার নাম? আমার নাম সুব্রত বিশ্বাস।